জানো তো, সংসার মানে সংসেজে থাকা। তুমি যত সংসেজে অভিনয় করতে পারবে ততই তোমার সংসার সুন্দর হবে। আমরা সকাল থেকেই সংসেজে অভিনয় করে রান্নার বাসন মাজা, ঘর মোছা, সন্তানকে পড়ানো, তাকে স্কুল দেওয়া, তার টিফিন করা, বরের খাবার করা, সব কিছুই আমরা কিন্তু হাসি মুখে করে যাই। কিন্তু এটা কিন্তু আমাদের হাসি মুখ না, এটাও আমাদের একটা অভিনয়। তাই সংসারের সমস্ত কাজই আমাদের হাসি মুখেই করতে হয়, কারণ তাদের সংসার ভালো থাকে বা সুখের হয়। আর আমার এই সংসারে সবচেয়ে ভালো লাগে বা আমার অন্তরের মন থেকে যেইটা আমি করি সেইটা হলো ঈশ্বরের সেবা। আমার জীবনে অনেক সমস্যা আছে, অনেক কিছুই হয় যা মনে হয় যে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি, সব কিছুই হারিয়ে ফেলেছি। এখনও অনেক সমস্যা আছে, যেই সমস্যার সমাধান আমি আজও জানি না। একসময় মনে হয় আমি পুরো নিঃস্ব হয়ে গেছি, শূন্য হয়ে গেছি, কিন্তু আস্তে আস্তে দেখি সমস্ত শূন্যতা কাটিয়ে আস্তে আস্তে আবার আশার আলো চলে আসে। এখনও অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করে একদিন ঠিক সেই আশার আলো আসবে। আমার জীবনে অনেক বাধা আসে, ইভেন আমার মেয়ের একটা সময় এসেছিল যে আমি কোনো দিশা খুঁজে পাইনি, পুরো দিশাহীন হয়ে গেছিলাম। তখনও ঈশ্বরের প্রতি বিশ্বাস আমি কখনো হারিনি। আমার দাদা বলে কি, সবসময় বলে যে ঈশ্বরের উপর বিশ্বাস রাখবে, দেখবি সব ভালো হবে। একটা সময় যখন আমার মেয়ের আমি রিপোর্ট দেখেছিলাম যে যে আমার মেয়ে অ্যাবনর্মাল বা আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ, তখন আমি দিশাহীন হয়ে পড়েছিলাম। তখন আমি প্রতিদিন ঈশ্বরের কাছে কাঁদতাম, প্রতিদিনই চোখের জল আমি ভগবানের কাছে ফেলতাম। সেই চোখের জল কিন্তু ভগবান মুছে দিয়েছে। আজও অনেক চোখের জল আমি ভগবানের কাছে ফেলি, আর আমার দৃঢ় বিশ্বাস এই চোখের জলগুলো ভগবানই আমাকে মুছে দেবে। সেরকমই প্রত্যেকটা জীবনে মানুষের আছে, অনেক সমস্যা আছে, তার সমাধান কি আমরা জানি না, আমরা দিশাহীন হয়ে যাই। সেক্ষেত্রে কিন্তু ঈশ্বরের উপর যদি আমরা ভরসা রাখি, তাহলে সমস্ত সমাধান ঠিক বেরিয়ে আসবে, ঠিক বেরিয়ে আসবে।